আসসালামু আলাইকুম। কিট লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কিভাবে কোনো ইমেজকে ট্রেস করতে পারি বা কোনো ইমেজকে কিভাবে ভেক্টরে কনভার্ট করে সেটার কালার চেঞ্জ করতে পারি। তো এই ইমেজ ট্রেসিং টিউটোরিয়ালের আমরা দুইটা পার্ট দেখব। প্রথম পার্টে আমরা দেখব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে কিভাবে আমরা ট্রেসিং করব, এবং দ্বিতীয় পার্টে দেখব আমরা কিভাবে কালারফুল ইমেজকে আমরা ট্রেসিং করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে প্রথমত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে নিয়েছি। এই ইমেজটা ট্রেস করার জন্য আমার যেটা করতে হবে, ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে, দেন মেনু বার থেকে অবজেক্ট, ইমেজ ট্রেস অ্যান্ড মেক, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইমেজটা ট্রেস হয়ে যাবে। তো আমি এখান থেকে না করে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। ইমেজ সিলেক্ট করার পর মেনু বারের নিচে আমার এখানে আছে ইমেজ নেম, দেন এমবেড অ্যান্ড এডিট ইন ফটোশপ, এবং 3 নাম্বার বাটনটাই আমার ইমেজ ট্রেস। তো এখানে ক্লিক করলে আমার ইমেজটা ট্রেস হয়ে যাবে। তো আমি ট্রেস করার জন্য জাস্ট সিম্পল ক্লিক, দেন আমার ইমেজটা ট্রেস হয়ে গিয়েছে। তো ইমেজটি ট্রেস হয়ে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড। এখন এক্সপ্যান্ড জিনিসটা কি এটা বোঝার জন্য আমি এখানে ইমেজটা সিলেক্ট রেখে দেন এটার উপর মাউস যখন নিব, আমাকে বলছে কনভার্ট ট্রেসিং অবজেক্ট ইনটু পাথস, অর্থাৎ আমার যে ট্রেস করা ইমেজটা আছে বা অবজেক্টটা আছে এটাকে একটা পাথে কনভার্ট করার জন্য আমি এক্সপ্যান্ড করতে পারি। তো এক্সপ্যান্ড বাটনটা যদি আপনাদের এখানে শো না হয়, আমরা সরাসরি মেনু থেকে অবজেক্টে চলে যাব, ইমেজ ট্রেস অ্যান্ড এক্সপ্যান্ড। তো আমি এখান থেকে এটা ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। আমি এখন এক্সপ্যান্ড করছি না, আমি এক্সপ্যান্ডের আগে এটার অ্যাডভান্স কিছু ফিনিশিং ওয়ার্ক দেখে নিব। তো এটার জন্য আমরা যেটা করব, প্যালেট বার থেকে আমাদের ট্রেসিং প্যানেল, তো এই ট্রেসিং প্যানেলটা যদি আপনাদের এখানে শো না হয়, আপনারা মেনু বারের নিচে যেখানে ট্রেসিং করেছেন তার পাশেই দেখবেন ইমেজ ট্রেস প্যানেল। এই ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে আছে 6টা বাটন, যার প্রথমটা হলো অটো কালার, দ্বিতীয়টা হাই কালার, তৃতীয়টা লো কালার অ্যান্ড গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড আউটলাইন। তো কখন কোনটা কাজ করতে হবে, কখন কোনটা কাজ করবে আমরা সবগুলি দেখছি, এবং এই প্রতিটা প্রিসেটেই আমার এখানে নিচে আছে। তো প্রিসেটের পরে আমরা দেখছি ভিউ, অর্থাৎ আমার এখানে যে প্রিভিউটা হচ্ছে সেই প্রিভিউটা এখানে আমি কি দেখতে পাচ্ছি। তো আমি এখানে দিয়ে রেখেছি ট্রেসিং রেজাল্ট। তো আমি যদি চাই আমার যে অরিজিনাল যে ইমেজটা ছিল ওই ইমেজটাই শো হোক, তাহলে আমি সোর্স ইমেজ দিতে পারি। দেখেন আমার সোর্স ইমেজ যখন দিব, আমার এটা কিন্তু রাস্টার ফাইল। তো আমি সবসময় ট্রেসিং রেজাল্ট দিয়ে কাজ করি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজ করবেন। ট্রেসিং রেজাল্ট দিয়ে রাখলে যদি কখনো আপনার সোর্স ইমেজ দেখার প্রয়োজন হয়, তখন আপনি যেটা করতে পারেন, এর পাশে যে আই বাটনটা আছে মাউস হোল্ড করলে আপনি দেখতে পারবেন সোর্স ইমেজ, মাউস ছেড়ে দিলে আপনার ট্রেসিং রেজাল্ট। দেন এরপর আছে মোড। মোডের ভিতর প্রথম আছে কালার, দ্বিতীয়ত গ্রে স্কেল, তৃতীয়ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমাদের ইমেজ যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করেই রাখলাম, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখার পরে আমরা পরবর্তীতে দেখব গ্রে স্কেল এবং কালার। দেন এরপর আছে আমার থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের কাজ কি? থ্রেশহোল্ডের কাজ হলো আমার এই ইমেজটা আমি যখন ট্রেস করি, ট্রেস করার পর এটার যে এজগুলি আছে এই এজগুলি রিফাইন হয়, এবং এই এজটা যে রিফাইন হচ্ছে এই রিফাইনটা কতটুকু হবে না হবে সেটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে থ্রেশহোল্ডটা ইউজ করবেন। তো দেখেন আমার এখানে থ্রেশহোল্ড বাই ডিফল্ট আছে 128। তো আমি যখন থ্রেশহোল্ডের উপর মাউস রাখবো তখন আমার এখানে বলছে পিক্সেল ডার্কার দেন থ্রেশহোল্ড ভ্যালু আর কনভার্টেড টু ব্ল্যাক। তো যে কথাটা বললাম সেম কথাটাই। তো আমি একটু কমিয়ে দেখি, দেখেন আমার এখানে যখন কম করলাম আমার এই জিনিসটা কিন্তু আরো বেশি ছিল অরিজিনাল ইমেজে। আমি যখন রিফাইনটা আরো বেশি করব, দেখেন এই জিনিসটা একদম জয়েন্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু অরিজিনাল ইমেজে আমার আরো চিকন ছিল। তো এই থ্রেশহোল্ডের কাজই হলো আমার এই এজগুলি যে রিফাইন হচ্ছে, অটো রিফাইন হচ্ছে, এই রিফাইনটা আমি কতটুকু করব, বেশি না কম, সেটা আমি থ্রেশহোল্ডের মাধ্যমে নির্ধারণ করতে পারবো। দেন এরপর আছে পাথস। আচ্ছা, পাথস হলো আমি যখন এখানে এই ইমেজটা যখন আমি
ট্রেস করছি তখন এটা ওই যে প্রথমে বললো এক্সপ্যান্ড কনভার্ট ট্রেসিং অবজেক্ট ইনটু পাথস। তো এই যে আপনার একটা অবজেক্ট যে পাথে কনভার্ট হচ্ছে, এই পাথের অ্যাঙ্করগুলি কতগুলি থাকবে, অ্যাঙ্কর বেশি থাকবে না কম থাকবে, পাথটা কি স্মুথ হবে না অনেক শার্পেন হবে, সেটার জন্য আমার এখানে পাথ। দেন এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে কর্নার্স। কর্নার্সের কাজ হলো আমি যখন কোনো এই শার্পেন পয়েন্টগুলিকে থ্রেশহোল্ড দিয়ে যখন স্মুথ করে ফেলবো, স্মুথ করার পরে আমি চাচ্ছি আমার এখানে যে রাউন্ডনেস হয়ে গেছে, রাউন্ডনেস না হয়ে এখানে সামান্য কর্নার থাকুক। এই হার্ড অ্যাঙ্কর থাকার জন্য আমার যেটা করতে হবে, কর্নারটাকে বাড়িয়ে দিতে হবে। আমি যখন এখানে মাউস রাখবো, দেখেন কি বলছে, কর্নার ইমফ্যাসিস হায়ার ভ্যালু মিনস মোর কর্নার্স। অর্থাৎ আমি যখন এখানে কর্নারটাকে যখন বাড়াবো তখন আমার এখানে যে এই রিফাইন হওয়ার পরে যে আমার স্মুথ হয়ে গেছে, এই স্মুথ হওয়ার পরেও এখানে কিছু কর্নার শো হবে। আমি বাড়িয়ে দেখি, দেখেন আমার এখানে আগে কিরকম ছিল, আগে এখানে অনেকটা স্মুথ ছিল, যদিও একটা কর্নার ছিল তারপর জিনিসটা স্মুথ ছিল। আমি যখন এখান থেকে কর্নারটা বাড়িয়ে দিলাম, ও ফুললি শার্পেন হয়ে গেছে, কর্নারগুলি অনেক হার্ড হয়ে গেছে। তো এরপর যেটা দেখছি আমরা নয়েজ। নয়েজটা আমরা বোঝার জন্য আমাদের লো কোয়ালিটি কোনো ইমেজ নিয়ে যদি কাজ করি, লো কোয়ালিটি কোনো ইমেজ যদি ট্রেস করি, সেক্ষেত্রে এই যে এরকম যে একটা রাস্টার যে ভাব আছে, এই রাস্টার ভাবটা কিন্তু লো কোয়ালিটি ইমেজ আরো বেশি বোঝা যায়, এবং নয়েজও অনেক থাকে, সামান্য কিছু কিছু নয়েজ থাকে লো কোয়ালিটি ইমেজের। সেই নয়েজগুলিকে আমি দূর করার জন্য এই নয়েজ অপশনটা ইউজ করতে পারি। তো আমি এখানে মাউস রাখার পরে আমাকে সেম কথাটাই বলছে, রিডিউস নয়েজ বাই ইগনোরিং এরিয়াস অফ স্পেসিফাইড পিক্সেল সাইজ, হায়ার ভ্যালু মিনস লেস নয়েজ। অর্থাৎ আমি যখন এটাকে ভ্যালুটাকে হায়ার করব তখন আমার নয়েজগুলি লেস হয়ে যাবে। তো আমি একটু বাড়িয়ে দেখি এটা, যদিও আমার এই ইমেজের ক্ষেত্রে আমি নয়েজের কাজটা ওরকম বুঝবো না, কারণ এটা আমার হাই কোয়ালিটি ইমেজ। আমরা যখন কোনো লো কোয়ালিটি ইমেজ নিয়ে কাজ করব তখন এই নয়েজের ইয়াটা অনেক ভালো মতো বুঝতে পারবো। তো এরপর চলে যাচ্ছে আমরা মেথড। মেথডটা হলো প্রথমটা আমার অ্যাট্রিবিউটিং, অর্থাৎ ক্রিয়েটস কাট আউট পাথস, আর পরেরটা হলো আমার ওভারল্যাপিং। ওভারল্যাপিং এই মেথডটা বোঝার জন্য আমার যখন আমি কালারফুল ইমেজ নিয়ে কাজ করব তখন এই মেথডটা আরো ভালো করে বুঝতে পারবো। দেন মেথডের আলোচনাটা আমরা কালারফুল ইমেজের জন্যই রেখে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালটির পার্ট 2 লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে টিউটোরিয়ালটির পার্ট 2 দেখে নিতে পারবেন। আর ডেসক্রিপশন বক্স চেক করার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে। এরপর দেখছি আমরা এখানে ক্রিয়েট ফিলস স্ট্রোক। এখানে ফিল যখন রাখলাম আমার এখানে পুরোটা ফিল আকারে আসছে। আমি এখান থেকে যদি প্রিসেটটা লাইন আর্ট দিয়ে দিই, দেখেন এই স্ট্রোকটা এখানে অলমোস্ট শো করছে। তো নিচে যে বাটনটা আছে স্ট্রোকের উইডথ বাড়াতে পারবো আমি এটা দিয়ে। তো আমরা যখন কোনো লাইন আর্ট পিকচার নিয়ে কাজ করব তখন এই জিনিসটা আমাদের খুব হেল্প করবে। তো আমরা এই জিনিসটা এখন ফিলে রাখছি, স্ট্রোকটা উঠিয়ে দিচ্ছি। দেন এরপর দেখছি আমরা এখানে অপশন স্ন্যাপ কার্ভস টু লাইনস, অর্থাৎ রিপ্লেস স্লাইটলি কার্ভড লাইনস উইথ স্ট্রেট লাইনস। দেন এরপর আছে ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইট বলতে এখানে বলছে সেট হোয়াইট কালার ফিলস টু নন, অর্থাৎ আমার এখানে যত হোয়াইট কালার থাকবে, যেমন এখানে এই মাঝখানে হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট কালার আছে, এবং আউটারে যে হোয়াইট কালারটা আছে এই হোয়াইট কালারটা আমার নান হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি এটা ইগনোর করে দিই, আমার হোয়াইট কালারটা আর কনভার্ট হবে না, শুধুমাত্র ব্ল্যাকটা ভেক্টরে কনভার্ট হবে। দেন এটাকে আমি টিক দিয়ে রাখবো। তো এরপর আমার যেটা দেখাচ্ছে ইনফরমেশন প্যানেল। ইনফরমেশন প্যানেলে আমার দেখাচ্ছে আমি যে পাথটা ক্রিয়েট করছি এখানে কয়টা পাথ ক্রিয়েট হচ্ছে, 34টা, এবং অ্যাঙ্কর পড়ছে 704টা। তো দেখেন আমি এখান থেকে যখন পাথটা হায়ার করব, আমার এখানে দেখেন অ্যাঙ্করটা 961। যখন পাথটাকে আমি আরো লোয়ার করব, 445টা, মাত্র 445টা অ্যাঙ্করে আমার পুরো কাজটা হচ্ছে। তো এটা আপনার প্র্যাকটিসের সময় খুব ভালো করে বুঝে যাবেন। অ্যান্ড এরপর আছে কালার্স। আমার এই পিকচারটা আমি কয়টা কালার ভেক্টর পাচ্ছি, আমি একটা কালারই ভেক্টর পাচ্ছি, সেটা হলো ব্ল্যাক। অ্যান্ড এরপর আছে হলো প্রিভিউ বাটন। এটা সবাই জানেন, প্রিভিউ বাটনটা আমি টিক দিয়ে রাখলে অবশ্যই এখানে প্রিভিউ দেখতে পারবো। দেন এখন আমি এক্সপ্যান্ড করব। তো সিম্পল ক্লিক,
এক্সপ্যান্ড করার পর আমার এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। তো এই ভেক্টরে পাথ আছে, যেমন আমার এই একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, এই যে আমরা এখানে দেখেছিলাম কতগুলি পাথ হচ্ছে, এই প্রতিটা এক একটা পাথ আলাদা আলাদা হয়েছে। এবং এই সবগুলি ওভারঅল পাথে আমার 704টা অ্যাঙ্কর আমরা দেখেছিলাম। তো এখানে 704টা অ্যাঙ্কর দিয়ে একটা ভেক্টর তৈরি হয়েছে। তো এখন ইচ্ছা করলে আমি ভেক্টরটাকে কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি কালার প্যানেলে যাই, আমি অলরেডি একটা কালার প্যালেট এনে রেখেছি এখানে, আমি সেখান থেকে কালার অ্যাপ্লাই করলে, যেমন আমি এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখান থেকে আমি এই যে কোনো কালার আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো এই ভিতরের যে সাদা জায়গাগুলি, সাদা যে পাতগুলি আছে, আমি যেহেতু হোয়াইট কালারটা ইগনোর করেছি সেহেতু এটা সাদা জায়গাটা কোনো কালার নাই, এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তারপরেও যদি এখানে আমি কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, লাইট পেইন্ট বাকেট টুল, শর্টকাট হলো কে। তো এই টুলটা দিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এই টুলটা নিলাম, টুলটা নেওয়ার পরে আমি ব্ল্যাক অ্যাপ্লাই করবো, ওভারঅলে ব্ল্যাক নিয়ে নিলাম, দেন জাস্ট ওয়ান ক্লিক, ব্ল্যাক হয়ে গেল। আমি এই পোর্শনটাকে আমি চাচ্ছি ইয়েলো রাখবো, আমি আবার অল্টার প্রেস করে এখান থেকে কালারটা পিক করলাম, দেন এখানে যখন আমার রেড এরিয়া মার্ক দেখতে পারবো, আমি বুঝতে পারবো যে আমার শুধুমাত্র এই অবজেক্টটার উপরে ও কালার অ্যাপ্লাই করবে। তো এরকম রেড মার্ক আসার পরে আপনি এখানে জাস্ট ওয়ান ক্লিক, ইয়েলো অ্যাপ্লাই হয়ে গেল, আবার এখানে এসে ওয়ান ক্লিক, ইয়েলো অ্যাপ্লাই হয়ে গেল, নিচে এসে ওয়ান ক্লিক, অ্যাপ্লাই হয়ে গেল। এখন চাচ্ছি আমি আবার পিঙ্ক কালারটা নিতে, আমি এখান থেকে পিঙ্ক কালারটা পিক করলাম, দেন এখানে ক্লিক, ক্লিক। তো এভাবে করে আপনি প্রতিটা কালার এখান থেকে নিয়ে সবগুলো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি কোনো একটা পোর্শন বাদ দিবেন, যেমন আমি এই পোর্শনটা চাচ্ছি না এখান থেকে, এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস, এটা চলে গেল। এখন আমরা এই প্রথম পার্টে গ্রেস্কেল ইমেজ কিভাবে ট্রেস করব সেটা দেখব। তো সেজন্য আমি নিচে এখানে একটা গ্রেস্কেল ইমেজ নিয়ে নিয়েছি। এই গ্রেস্কেল ইমেজটা আমরা কিভাবে ট্রেস করব সেটা দেখব। সেজন্য আমি ট্রেসিং প্যানেলে চলে যাচ্ছি। ইমেজ ট্রেসিং প্যানেলে গিয়ে এখানে মোডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা আগের ইমেজটা করলাম, এখন এটা করব গ্রেস্কেল। তো এই গ্রেস্কেল ইমেজটা আমি গ্রেস্কেল মোডে রেখে করলে কেমন রেজাল্ট পাবো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে রেখে ট্রেস করলে কিরকম রেজাল্ট পাবো আমরা দোনোটাই দেখব। সেজন্য প্রথমে ইমেজটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি এই ইমেজটা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ট্রেস করছি। দেখেন আমার এখানে কিন্তু বাকি যে কালারগুলি ছিল কোনো কালার নেই, শুধুমাত্র ব্ল্যাক আছে এবং হোয়াইট আছে। তো কোনো গ্রেস্কেল ইমেজও যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড রেখে ট্রেস করি, সেক্ষেত্রে আমার অরিজিনাল ইমেজের মতো ট্রেসটা হবে না। আমার এখানে অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাই থাকবে এবং এই দুইটা কালারই আমি ট্রেসিং রেজাল্ট থেকে পাবো। তো আমি যদি এরকম সেম রাখতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, মোড থেকে অবশ্যই গ্রেস্কেল সিলেক্ট করে দিতে হবে, দেন ট্রেস। তো আমাদের ইমেজটা ট্রেস করে ফেলেছি, ট্রেস করার পর আমি এক্সপ্যান্ড করে নিয়েছি। তো এক্সপ্যান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি আমার এখানে অরিজিনাল ইমেজে যে কয়টা কালার ছিল সবগুলি কালার এখানে ইন্ডিভিজুয়ালি আমরা পেয়ে গিয়েছি। তো এই ছিল আমাদের আজকের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেসিং এর কাজ। তো আপনারা এরকম বিভিন্ন ইমেজ নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিসের সময় যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা সেই প্রবলেমসগুলি শেয়ার করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।